আজকের এই ভিডিওটা স্পেশালি যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে চিন্তা ভাবনা করছো কি নিয়ে পড়বো তাদের জন্য। তো বলে রাখি, যারা মাধ্যমিক দিয়েছো তারা দেখবে মাধ্যমিক দেওয়ার পরেই চিন্তা ভাবনা করে যে স্যার আমি কি নিয়ে পড়বো, সায়েন্সে পড়বো, আর্টসে পড়বো না কমার্সে পড়বো, সেই বিষয়ে আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে যারা উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছো তারা চিন্তা ভাবনা করছে স্যার আমি তো সায়েন্সে পড়েছি, আমি আর্টসে পড়েছি, আমি কমার্সে পড়েছি, আমি এখন কোন কোন ফিল্ডে যেতে পারবো, তাহলে আমার লাইফটা অনেক বেটার, অনেকটা সিকিউর হবে এবং আমি জীবনে কিছু করে খেতে পারবো। এক কথায় যাদের ক্যারিয়ার কাউন্সিলিং এর প্রয়োজন আছে, বহু টাকা দিয়ে দেখবে ক্যারিয়ার কাউন্সিলিং করে অনেকে, তো আমি বলবো প্রয়োজন নেই। আমি আজকে যে ভিডিওটা তোমাদের দেখাবো, এই ভিডিওর মাধ্যমে তোমাদের অনেকটা তোমরা বুঝে যাবে যে মাধ্যমিক দেওয়ার পরে সায়েন্সে পড়বে না আর্টসে পড়বে না কমার্সে পড়বে, বা উচ্চ মাধ্যমিক যারা দিয়ে দিয়েছো সায়েন্সে পড়েছো বা আর্টসে পড়েছো বা কমার্সে পড়েছো, এখন তুমি কি করবে। চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করছি। প্রত্যেক বাবা মা, গার্ডিয়ানস বা স্টুডেন্ট, অনেক গার্ডিয়ানস আছে দেখবে এডুকেটেড, তারা কিন্তু একটা মাথায় চিন্তা ভাবনা নিয়ে নিয়েছে আমার ছেলেকে আমি এটা করাবো। আবার অনেক গার্ডিয়ানস আছে তারা কিন্তু এতটা এডুকেটেড নয়, মানে সেখানে যে ক্যান্ডিডেট, যে স্টুডেন্ট, তাকেই নির্ধারণ করতে হয় যে আমি কি করব। এবারে আমি তোমাদের আগে সায়েন্স নিয়ে পড়বে না আর্টস নিয়ে পড়বে সেই বিষয়টা বলার আগে আগে একটু বলি, যারা মাধ্যমিক দিয়েছো, মাধ্যমিকে তোমার রেজাল্টটা দেখো কত আছে। রেজাল্টটা 420, যদি একটু বেশি হয় ঠিক আছে, 420 যারা নিচে আছো তাদের বলবো সায়েন্সের কথা তোমরা মাথায় কিন্তু নিও না। এবারে কি অনেক ব্যাপার থাকে, বহু ছেলে বলবে যে না স্যার আমি তো সায়েন্সে পড়তে পারবো, আপনি কেন বারণ করছেন। দেখো সায়েন্স নিলে কিছু বিষয় তোমাদের মাথায় রাখতে হবে মেন্টালি, সেভাবে তুমি যদি বলো 420 নিচে পেও সায়েন্স নিতে পারো, দেখবে অনেক স্কুল কিন্তু সায়েন্স কিন্তু দেয় না, 420 যখন কম থাকবে তোমার কিন্তু সায়েন্স দেবে না, এটা বহু স্কুল কিন্তু সিস্টেমটা করেই কিন্তু রেখেছে। তুমি তারপরেও তুমি সায়েন্স নিয়ে পড়লে ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে তো আলটিমেট পাস করতে হবে। সায়েন্সের এই মোটা মোটা বই পড়তে কিন্তু তোমাকে নিজেকেই হবে। তুমি মনে মনে বলে দিলে যে স্যার আমি পড়ে নেব, দিয়ে তুমি সায়েন্স নিয়ে নিলে, তুমি কিন্তু তখন ফেল হয়ে গেলে। তাহলে সেটা না করে তুমি আর্টস আছে কমার্স আছে, এমন নয় যে আর্টস কমার্স নিলে কোনো স্কোপ নেই জীবনে, অনেক স্কোপ কিন্তু আছে। তো দেখো আমি তোমাদের আগে প্রথমেই সায়েন্স নিয়ে একটু বলি। সায়েন্সের বিষয়টা, কেউ সায়েন্স নিয়ে পড়ার এতটা জেদ করে বা এত সবাই চায় যে সায়েন্স নিয়ে পড়তে, কেন? কারণ সায়েন্সের স্কোপ বেশি। কোন একটা ক্যান্ডিডেট যখন সায়েন্স নিয়ে পড়ছে তার কাছে যে সুযোগগুলি থাকে, ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, মানে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারবে সে, এবং তার সঙ্গে মানে মেডিকেল ফিল্ডেও যেতে পারবে, টেকনিক্যাল ফিল্ডেও তুমি যেতে পারবে, তার সঙ্গে সঙ্গে কম্পিউটার সায়েন্স করতে পারবে, বা আরো অনেক কিছু জিনিস আছে সেগুলো কিন্তু তুমি করতে পারবে। যেমন অনেকে আছে ম্যাথমেটিক্স নিয়ে পিএইচডি করে, ঠিক আছে, দিয়ে বিদেশে যায়, বিদেশি পিএইচডি করতে যায়, বা অনেকে আছে কেমিস্ট্রি নিয়ে, ফিজিক্স নিয়ে, বায়োলজি নিয়ে, ঠিক আছে, বায়োলজির বিভিন্ন হচ্ছে তোমার বোটানি, তোমার ফিজিওলজি, এই সমস্ত ব্যাপার নিয়ে কিন্তু পড়াশোনা করে। এগুলো একদম বেসিক বেসিক ব্যাপার, তাহলে এই সুযোগগুলো তার কাছে কিন্তু বেশি থাকবে। বোঝা গেল? দেখো তুমি যদি বলো একটা সায়েন্সের স্টুডেন্ট, সে কি ইংলিশ অনার্স করতে পারবে না? করতে পারবে, কোনো সমস্যা নেই। বাংলা অনার্স করতে পারবে না? পারবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, সায়েন্স অ্যাকচুয়াল যারা একটু ভালো স্টুডেন্ট তারা কিন্তু সায়েন্সটাই বেশি প্রেফার করে। আবার আমি ওনাকে দেখেছি যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু আর্টসে পড়ছে, কারণ জানে যে আর্টসে একটু যারা কম নাম্বার পায় তারা আর্টস নিয়ে পড়ে সাধারণত ইঞ্জিনিয়ারিং, তখন সে কি করে যে না আমি তাহলে ওই আর্টসের লাইনে যদি যাই তাহলে আমার কিন্তু আমার সঙ্গে যারা কম্পিটিশনটা করবে তাদের নাম্বার আমার থেকে কম, বা আমি তাদের থেকে অনেকটা অ্যাডভান্স থাকবো। এই চিন্তা ভাবনা নিয়েও কিন্তু অনেকে দেখবে আর্টস নিয়ে পড়ে। চলো ব্যাপারটা দেখি, এবার সায়েন্স নিয়ে একটু পড়ার ব্যাপারটা আগে তোমাদের বলি। দেখো সায়েন্স নিয়ে পড়তে গেলে তোমার মধ্যে সত্যি কথা বলতে তোমার কাছে অ্যাবিলিটি থাকতে হবে, ঠিক আছে, প্রবলেম সলভিং যে অ্যাবিলিটি বা লজিক্যাল থিঙ্কিং যে অ্যাবিলিটি, এইগুলো যদি তোমার ভালো থাকে তবেই তুমি সায়েন্স নিয়ে পড়ো, না হলে তুমি কিন্তু আর্টস নিতে পারো। এবারে কি কি সুযোগ আছে,
ঠিক আছে, কোথায় কোথায় চাকরির সুযোগ, ব্যাপারটা এটাই, সব থেকে বড় কথা এটাই। বা যারা সায়েন্স নিয়ে পড়ে নিয়েছো তারা কি করবে এখন? দেখো, তোমাদের কাছে যে লাইনগুলি আছে সেগুলো আমি কিন্তু একটা একটা করে বলছি। ইঞ্জিনিয়ারিং লাইন, ইঞ্জিনিয়ারিং এর পর অনেকগুলো জায়গা আছে। কি কি আছে? কম্পিউটার সায়েন্স আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, কম্পিউটার এআই অ্যান্ড ডেটা সায়েন্স নিয়ে আছে, এয়ারস্পেস আছে, অটোমোবাইল আছে। এইগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন কোর্স কিন্তু আছে। মেডিকেল এবং হেলথ সায়েন্সের দিক থেকে কি কি আছে? প্রথমেই এমবিবিএস বা বিডিএস। বিডিএস বলতে ওই দাঁতের ডাক্তার দ্বারা হয়, ঠিক আছে, নাক কান গলার ডাক্তার বা দাঁতের ডাক্তার। আচ্ছা, অনেকে বিএইচএমএস করতে পারে, হোমিওপ্যাথি ডাক্তার হতে পারে, নার্সিং করতে পারে, ফিজিওথেরাপিস্ট অনেকে হতে পারে, ঠিক আছে, বা অনেকে ফার্মাসি বিফার্ম করতে পারে, মেডিকেল ল্যাব টেকনিশিয়ান অনেকে হতে পারে, পাবলিক হেলথেও এই সমস্ত জায়গা কিন্তু মেডিকেল ফিল্ডে আছে। দেখো, এইগুলো হচ্ছে সাধারণত এই দুটোকেই কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু প্রেফার করে। তার সঙ্গে সঙ্গে আরেকটি প্রেফার করে, সেটি হচ্ছে যে একদম নর্মাল যে বিষয়, সেটা হচ্ছে এই ধরো তোমার কোন একটা সাবজেক্টে সে কি করলো, এই যে তোমার ফিজিক্স অনার্স করে দিল, বা বায়োলজিতে অনার্স করে দিল, বা ম্যাথমেটিক্সে অনার্স করলো। এই অনার্স অনেকে কিন্তু করে, তারপরে এমএসসি করে, তারপরে পিএইচডি করে, এই একটা লাইনও কিন্তু আছে। বোঝা গেল? তার সঙ্গে সঙ্গে কিছু ব্যাপার আছে, যেমন দেখো বিসিএ এমসিএ, ঠিক আছে, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, ঠিক আছে, তারপরে তোমার ডেটা সায়েন্স, এআই, সাইবার সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং, কম্পিউটিং এবং হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, এবং দেখো ওয়েব ডিজাইনার এবং গেম ডেভেলপার, ঠিক আছে, ওয়েব ডেভেলপার এবং ডেভেলপমেন্ট বা তোমার গেম ডেভেলপমেন্ট। এই ফিল্ড গুলো কিন্তু বর্তমানে কিন্তু যেহেতু এআই এর যুগ, সুতরাং এই ফিল্ড গুলোতে যে পড়তে পারবে তার কিন্তু ফিউচারটা কিন্তু অনেকটা ব্রাইট হবে। আরো কি কি আছে না, এই যে এইগুলো আর্ম ফোর্সে পড়তে পারে, তোমার ইসরো বা ডিআরডিও, এই সমস্ত জায়গায় পড়ার জন্য তাকে তোমার ওখানে অ্যাপ্লাই করতে পারে। সে সায়েন্স নিয়ে পড়লে, যে সায়েন্স নিয়ে পড়বে সেই কিন্তু এগুলো সরকারি চাকরিতে দেখবে যখন এইগুলোতে কিন্তু ফর্ম বেরোয়, তখন কিন্তু এই জায়গাগুলোতে গিয়ে চাকরি করার কিন্তু তার একটা সুযোগ বা সুবিধা থাকতে পারে। স্পেস রিসার্চ, কোস্ট গার্ড বা ডিফেন্স ইঞ্জিনিয়ারিং, এই বিষয়গুলো কিন্তু সায়েন্সদের জন্য কিন্তু এগুলো, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা কিন্তু এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। আরো কি কি আছে না, অনেক দেখবে অনেকে কি করতে চায় না, একটু ম্যানেজমেন্ট বা কোনো বিজনেস মাইন্ডে তোমার হয়, তো তারা কি করে এই সমস্ত জিনিস নিয়ে পড়ে। যেমন দেখো বিবিএ পড়লো, এমবিএ করলো, ঠিক আছে, বিজনেস অ্যানালাইসিস বা ফাইন্যান্স নিয়ে পড়ে, অনেকে হসপিটাল ম্যানেজমেন্ট পড়ে, অনেকে মার্কেটিং পড়ে, হিউম্যান সিস্টেম নিয়ে পড়ে, এন্টারপ্রেনিয়রশিপ নিয়ে পড়ে। তাহলে এই সমস্ত জায়গায় কিন্তু আছে তোমার সায়েন্স নিয়ে যারা পড়বে। অনেকে আইন বা ল রিলেটেড যেগুলো হয়, 5 ইয়ার ইন্টিগ্রেটেড ল হয়, তোমার জুডিশিয়াল বা সিভিল, ঠিক আছে, মানে এই সমস্ত। তার সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় আছে, যারা সায়েন্স নিয়ে পড়ে তারা অবশ্যই কিন্তু এই যে ডাব্লিউবিসিএস বা ইউপিএসসি, আইএস আইপিএস, ডাব্লিউবিসিএস এ বিডিও বা ডিএসপি, এইগুলো হওয়ার কিন্তু একটা সুযোগ থাকে সায়েন্স আর্টস উভয়ের, বা কমার্স, ঠিক আছে, সবাই কিন্তু এগুলো অ্যাপ্লাই করতে থাকবে। গ্রাজুয়েশন থাকলেই তুমি এইগুলোতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সরকারি চাকরিগুলোতে। বাকি আরো কিছু আছে, দেখো মিডিয়া বা তোমার এই সমস্ত দেখবে, এই যে জার্নালিজম নিয়ে অনেকে পড়াশোনা করে, ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেকে পড়াশোনা করে, ঠিক আছে, গ্রাফিক ডিজাইনিং নিয়ে অনেকে পড়াশোনা করে, অ্যানিমেশন, এই যে বর্তমানে এআই এর যুগ, তো অ্যানিমেশন নিয়ে যে পড়ছে, দেখবে অ্যানিমেশন একটা কোর্স হয়, খুব মানে দারুণ কোর্স, যদি কেউ বর্তমান যুগে অ্যানিমেশন নিয়ে কেউ একটা পড়ে তার কিন্তু একটা বিশাল সুযোগ কিন্তু থাকতে পারে। তারপর রেডিওলজি আছে, তোমার আরো অনেকে আছে, ওই যে এক কথায় প্যারামেডিক্যাল যে ফিল্ড আছে, এবং অন্যান্য যে সুযোগগুলো আছে এগ্রিকালচারের বিভিন্ন, ঠিক আছে, তোমার মানে যে ফুড টেকনোলজি, মেট্রোলজি নিয়ে অনেকে পড়াশোনা করে, ঠিক আছে। এই সমস্ত সুযোগ বা সুবিধাগুলো যারা সায়েন্স নিয়ে পড়বে তোমার কাছে কিন্তু সেগুলো থাকবে। এই জন্য বলা হয় একটু সায়েন্সকে প্রেফার করতে বলা হয়, ওই জন্য বলা হয় দেখবে ছোটবেলায় মা বাবা বলে যে একটু ভালো করে পড়াশোনাটা কর, সায়েন্স নিয়ে 11-12টা কর, তারপর নয় যা খুশি হয় হবে। এই বিষয়গুলো আছে। তাহলে কোথায় কোথায় চাকরির সুযোগ আমি তো পড়ে নিলাম স্যার। চাকরির সুযোগ সরকারি চাকরি হতে পারে, তোমার কোম্পানির চাকরি করতে পারো, গবেষণা ফিল্ডে তুমি যেতে পারো, শিক্ষকতা করতে পারো, ঠিক আছে, যে কোনো একটা সাবজেক্টে অনার্স করে বা তোমার এমএসসি করে তারপরে তুমি কিন্তু শিক্ষকতা করতে পারবে। বিদেশে চাকরির সুবিধা আছে এবং নিজের ব্যবসা বা স্টার্ট আপ করতে পারো। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা এসে যাই যারা আর্টস নিয়ে পড়বে তাদের কথা আমি কিছু বলি।
দেখো, আমি বললাম সায়েন্স নিয়ে পড়লেই সবকিছু হবে, আর্টস নিয়ে কিছু হবে না, এই কথা কিন্তু ভুল সম্পূর্ণ। আর্টস নিয়ে পড়েও বহু ভালো ভালো জায়গায় কিন্তু অনেকে চাকরি করছে। তাহলে এমন নয় যে সায়েন্স নিয়ে পড়লেই সর্বসর্ব, বা সায়েন্স নিয়ে যারা পড়েছে তারাই সব, এরকম ব্যাপারটা কিন্তু নয়। সায়েন্স নিয়ে পড়ে অনেকে বেকার বসে আছে, আর্টস নিয়ে পড়ে খুব ভালো মানের চাকরি করছে। ক্লিয়ার? তো দেখাই তোমাদের সায়েন্স আর্টস নিয়ে পড়লে কি কি সুবিধা আছে। আর্টস নিয়ে প্লেন তোমরা কোনো একটা সাবজেক্টে অনার্স করে নাও, বা বর্তমান যুগে আমি কিছু সাজেশন শেষে দেবো, এখন নয়, ঠিক আছে, শেষে দেবো, তোমাদের আমি বলে দেবো। সিভিল সার্ভিসের সুযোগ সুবিধা আমি বলে দিলাম, সায়েন্স আর্টস কমার্স সবার জন্য কিন্তু আছে। ল নিয়ে পড়তে পারে, শিক্ষকতা করতে পারবে, ঠিক আছে, মিডিয়া বা জার্নালিজম নিয়ে এটাও কিন্তু আর্টসের ছেলেরা কিন্তু করতে পারবে। বাট ওই ইঞ্জিনিয়ারিং ফিল্ড, মেডিকেল ফিল্ড এগুলো কিন্তু বাদ হয়ে যাচ্ছে তার জন্য। কিন্তু নার্সিংটা অনেকে আর্টস নিয়ে কিন্তু নার্সিংটা করতে পারে কিন্তু, হ্যাঁ। সমাজ বিজ্ঞানী বা মনোবিজ্ঞানী এই সমস্ত বেকার, বিএ ইন সাইকোলজি নিয়ে বা এমএ অনেকে সাইকোলজি নিয়ে করে, কাউন্সিলিং এর যে সাইকোলজি আছে সেগুলো নিয়ে অনেকে কাজ করে, ঠিক আছে, অনেকে পড়াশোনা করে। তো এই বিষয়গুলো কিন্তু আছে। আরো কি কি আছে না, অনেকে দেখবে এই যে তোমার গ্রাফিক ডিজাইনিং, তোমাদের বললাম যে অ্যানিমেশন, গ্রাফিক ডিজাইনিং, এই ব্যাপারগুলো নতুন নতুন কোর্স, এগুলো নিয়ে কেউ যদি পড়াশোনা করে, সত্যি বলছি বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটারের যুগ, ঠিক আছে, এরাই বেশি কিন্তু। তুমি দেখবে যারা বিশাল পড়াশোনা করে খুব লেভেলের ছেলে, তারা কিন্তু এখন ইনকাম করছে 50,000 60,000 টাকা। আর যারা বর্তমানে ছাপরি ইউটিউবার আছে, ঠিক আছে, বা তোমার সোশ্যাল মিডিয়ায় বিশাল অ্যাক্টিভ, কেউ খাচ্ছে, কেউ বসে বসে এক থালা খাবার নিয়ে বসে খাচ্ছে, সেই তার 1 মিলিয়ন 2 মিলিয়ন সাবস্ক্রাইবার, ঠিক আছে, ইনকাম মাথা খারাপ করা, বাড়ি গাড়ি সবকিছু আছে, আর তুমি সারা জীবন পড়াশোনা করলে কিন্তু ওই 50,000-এর চাকরি করছো। তাহলে তাদের আমি বলবো যে গ্রাফিক ডিজাইনিং যাদের ন্যাক আছে, ঠিক আছে, যাদের কমিউনিকেশন স্কিলটা একটু ভালো, তারা কিন্তু এই সবে আসতে পারো, ঠিক আছে। আচ্ছা, তোমার এগুলো তো কি হয় বলতো, যারা ইউটিউবার হয় তারা কিন্তু এদেরকে কিন্তু হায়ার করে নেয়। আচ্ছা, ভাষা বা সাহিত্য আমি বললাম ওই বিএ করা, ঠিক আছে, মানে তুমি বাংলায় অনার্স করলে, ইংরেজিতে অনার্স করলে, বা এমএ পড়লে, বিএ এমএ এগুলো আর আছে, বিবিএ এমবিএ এখান থেকেও কিন্তু করা যায়। তারপরে ট্যুরিজম নিয়ে করতে পারো। তারপরে তোমার ওই ডিফেন্সের, পুলিশের পরীক্ষা অনেক হয়, ডাব্লিউবি পুলিশ বা কেপি পুলিশ, যাই হোক না, পুলিশের ক্ষেত্রে তোমার এসএসসি, এই সমস্ত সব যারা গ্রাজুয়েশন থাকবে তারা কিন্তু এই প্রতিযোগিতা, মানে কম্পিটিটিভ ফিল্ডের সমস্ত পরীক্ষায় তারা কিন্তু তোমার চাকরি পেতে পারে। শুধুমাত্র স্পেসিফিক কিছু জায়গা আছে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্ট, ওই যে বললাম সায়েন্সের স্টুডেন্ট একটু স্কোপ বেশি, ধরো ডিআরডিও তে লোক প্রয়োজন, এবার কম্পিটিটিভ এর ছেলেদেরকেই নেবে, কিন্তু ডিআরডিও থেকে আর্টস স্টুডেন্ট নেবে না, ইসরো থেকে আর্টস স্টুডেন্ট নেবে না। তো এই বিষয়গুলো বলছি, তাদের জন্য কিন্তু কিছুটা ফিল্ড বেশি, ঠিক আছে, সেই যেগুলো তোমাদের নেই। আবার অনেকে কি করে, আমি যে বললাম শেষে বলবো যে কি কি ফিল্ডে তোমার করা উচিত। একই রকম ভাবে কমার্সের স্টুডেন্ট যারা আছো তাদের ক্ষেত্রে একটু অন্যরকম ব্যাপার আছে, এই যে ব্যাংকিং এর ক্ষেত্রে অনেকে যেতে পারো, ঠিক আছে, অ্যাকাউন্টিং এ যে চার্টার অ্যাকাউন্টেন্ট অনেকে থাকে, বড় বড় যারা হিরো হিরোইন, ঠিক আছে, তাদের দেখবে এই যে অ্যাকাউন্ট সামলানোর জন্য তারা কিন্তু চার্টার অ্যাকাউন্টেন্ট তারা কিন্তু নিয়োগ করে। তো সেই জায়গায় তুমি কিন্তু নিজেকে পৌঁছাতে পারবে, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো আছে, ফাইন্যান্স ম্যানেজার, ঠিক আছে, বা ফাইন্যান্সিয়াল এইসব বিষয় নিয়ে কমার্স নিয়ে যদি তারা খারাপ পড়ে, এইগুলো কিন্তু ব্যাপার থাকে, এগুলো করতে পারবে। ট্যাক্স কনসালটেন্ট হতে পারবে, জিএসটি কনসালটেন্ট হতে পারবে, বা ইনকাম ট্যাক্স অফিসার হওয়ার একটা সুযোগ থাকবে, ঠিক আছে। তোমার এই যে কমার্স নিয়ে পড়লেই যে এই ব্যাপারগুলো, স্কোপ গুলো কিন্তু তাদের কাছে এক্সট্রা কিন্তু থাকছে, তার সঙ্গে সঙ্গে ব্যাংকিং এর জব বা ম্যানেজমেন্ট বা বিজনেস এগুলো তো সবাই তো করছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ইকোনমিস্ট হতে পারবে, রিসার্চ অ্যানালিস্ট হতে পারবে, মার্কেট রিসার্চার হতে পারবে, হ্যাঁ। তারপর দেখো এই যে নর্মাল যেগুলো আছে, হোটেল বা ট্যুরিজম বা গভর্নমেন্ট পাবলিক সেক্টর, এগুলো কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তাহলে এই গেল 3টা ফিল্ড। এবং দেখো কিছু যারা 11-12 স্পেশালি, মানে তোমরা চাইছো যে আইটিআই করবো, আইটিআই করলে কি কি সুযোগ সুবিধা আছে, দেখবে আইটিআই এর জন্য স্পেশালি সেন্ট্রাল থেকে কিছু পোস্ট থাকে, যাদের এই কোর্সগুলো করা থাকে, কোর্সগুলো বলে দিচ্ছে, দেখো এই যে ইলেকট্রিশিয়ান, স্পেশালি ইলেকট্রিশিয়ানের প্রয়োজন হয়,
ঠিক আছে, রেলের চাকরিতে, ফিটার বা মোটর ভেহিকেলস, ঠিক আছে, বা তোমার ওয়েদার, ঠিক আছে, ওয়েন্ডার, তারপরে হচ্ছে তোমার এই যে কম্পিউটার অপারেটর, এইগুলো কিন্তু আলাদা করে প্রয়োজন হয়। এগুলো যারা আইটিআই কোর্স করতে চাইছো তারা কিন্তু এই জায়গাগুলো কোর্স করতে পারো। ঠিক আছে, এই যে মেশিনিস্ট আছে, তারপরে তোমার ধরো এখানে রেফ্রিজারেটর যারা ঠিকঠাক করে, সোলার টেকনিশিয়ান, অনেক বর্তমানে এটা কিন্তু অনেকটা ডেভেলপমেন্টের দিকে এগোচ্ছে, সোলার বসাচ্ছে সবাই বাড়িতে বাড়িতে, তাহলে এইগুলো সোলার টেকনিশিয়ানে খুব ভালো টাকা কিন্তু বর্তমানে। ঠিক আছে, এই যে আরো কিছু ব্যাপার আছে সেগুলো কিন্তু দেখতে পারো, তাহলে এইগুলো দিয়ে তুমি কিন্তু আইটিআই কোর্স করতে পারো। এবারে আমি যেটা বললাম তোমাদের কিছু সাজেশন দেব। তাহলে আমি এখন যদি আমি বলতে চাই যে এত কিছু আমি বকেছি, ঠিক আছে, বাট আমি তোমাদের এবারে বলবো যে স্যার আপনি এত কিছু বলে দিয়েছেন, মাথা গুলিয়ে গেছে, আমি এত কিছু শুনতে চাই না, আমরা শর্টে কিছু বলুন, আমি শর্টে তোমাদের জন্য বলি। ঠিক আছে, সায়েন্সের স্টুডেন্ট, তুমি সায়েন্সের স্টুডেন্ট, তুমি কি করবে? তুমি আর্টসের স্টুডেন্ট, তুমি কি করবে? ঠিক আছে, দেখো, এক নাম্বার সায়েন্সের স্টুডেন্টের দুটো ফিল্ড অলওয়েজ কিন্তু আছে, এক হচ্ছে মেডিকেল ফিল্ড আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফিল্ড। তাহলে মেডিকেল ইঞ্জিনিয়ারিং দুটো ফিল্ড কিন্তু আছে। তার সঙ্গে সঙ্গে সায়েন্সের স্টুডেন্টদের আমি কি বললাম, যে নর্মালি তুমি কোনো একটা সাবজেক্ট নিয়ে, কোনো একটা সাবজেক্ট, যে কোনো একটা সাবজেক্টকে নিয়ে তুমি কি করবে, অনার্স করে নাও। ঠিক আছে, বা তুমি কোনো একটা সাবজেক্টকে নিয়ে তুমি অনার্স করার পরে এমএসসি করে নাও, বিএড করে নাও, বা অনেকে পিএইচডি করতে পারো। তাহলে এই নর্মাল 3-4টা দিক কিন্তু সবার কাছে একদম স্পষ্টভাবে খোলা থাকে। আর্টসের যারা স্টুডেন্ট তারাও একই রকম ভাবে তাদের নর্মালি তুমি কি করবে, তোমার কাছে আমি অ্যাকচুয়ালি দেখো, সায়েন্সের স্টুডেন্ট, আর্টসের স্টুডেন্ট, আবার শেষে একটা কথা বলবো, মন দিয়ে শুনবে। আর্টসের যারা স্টুডেন্ট তাদেরকে বলবো, যারা আর্টস নিয়ে পড়াশোনা করেছো তাদের বলবো যে প্লেন একটা সাবজেক্টে অনার্স করো। ঠিক আছে, অনার্স করে সেটাতে তুমি তুমি তোমার প্রথমে কি করলে না, গ্রাজুয়েশন পাস করলে, তারপরে তুমি সেখানে তুমি এমএ করে নিলে, তাহলে এইটা একটা লাইন হয়ে গেল, দিয়ে তুমি বিএড টিএড করে নিলে, তাহলে এখানে কি হবে, টিচার হওয়ার একটা কিন্তু সুযোগ সুবিধা কিন্তু থাকছে তোমার কাছে। আর আরো কিছু দিক আছে যে দিকগুলো সাধারণত আমরা বাদ দিয়ে দিই, সেগুলো সবার জন্য আমি বলবো। একটা হচ্ছে, যদি মনে হয় স্যার আমি সুখে খাবো, সুখের পেয়ারা হব, তাহলে আমি বলবো তোমার যদি 400+ নাম্বার থাকে, ঠিক আছে, বা অনেকে 350 নাম্বার হলেও চলবে, 350+ নাম্বার থাকে, তো তোমাদের বলবো যদি মনে হয় সুখের পেয়ারা হতে চাও তাহলে কি করবে, ডিএলএড করে নাও, ডিএলএড করে নাও, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, ডিএলএড করে নেওয়ার পরে তুমি কিন্তু প্রাইমারি স্কুলের শিক্ষকতার চাকরি কিন্তু করতে পারবে। যখন ডিএলএডটা করবে সেই সময় তুমি কিন্তু কম্পিটিটিভ প্রিপারেশন চালিয়ে যাও। কারণ বর্তমানে বিহারের দিকে তোমাদের বলছিলাম না, যে বিহার বা ইউপি এই সমস্ত জায়গার ছেলেরা দেখবে কম্পিটিটিভ ফিল্ডে সবের আগে। কেন আগে? কারণ তাদের মাথায় থাকে যে আমি মাধ্যমিক দিয়ে দিয়েছি, বা আমি উচ্চ মাধ্যমিক বা এইচএস পাস করে গেছি, তারপরেই তারা কি করে না কম্পিটিটিভ পড়াশোনা তারা কিন্তু শুরু করে দেয়, একদম প্রথম থেকে কম্পিটিটিভ পড়াশোনা শুরু করে। কারণ তারা জানে যে আমি ওপেন থেকে গ্রাজুয়েশন করলাম না কোথা থেকে গ্রাজুয়েশন করলাম সেটা দেখে না, আমি যেখান থেকে খুশি গ্রাজুয়েশন করতে পারি। আমাকে যদি আমি এসএসসি সিজিএল আমাকে যদি পেতে হয় তাহলে কিন্তু আমাকে কম্পিটিটিভ ফিল্ডে যেতে হবে, এসএসসি সিএইচএসএল যদি পেতে হয় আমাকে কম্পিটিটিভ ফিল্ডে যেতে হবে, যদি আমি অন্য কোনো চাকরি করতে চাই সরকারি চাকরি আমাকে কম্পিটিটিভ ফিল্ডে যেতে হবে। তাহলে আমি কেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে কম্পিটিটিভ ফিল্ডে পড়াশোনা করব না? এই জন্য বলছি যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছো তাদের যা কোর্স করছো করো, কোনো সমস্যা নেই, তার সঙ্গে সঙ্গে কম্পিটিটিভ ফিল্ডে টাচ নিতে থাকো একটু একটু করে। কারণ তুমি যখন তোমার গ্রাজুয়েশন কমপ্লিট হবে তার সঙ্গে সঙ্গে দেখবে তুমি একটা চাকরি পেয়ে গেছো। কারণ কম্পিটিটিভ ফিল্ডটা যদি তোমার স্ট্রং হয়ে যায় তোমাকে চাকরি থেকে কিন্তু কেউ রুখতে পারবে না। এই জন্য বলবো
ডিএলএড করে নিতে পারো, তার সঙ্গে সঙ্গে কম্পিটিটিভ পড়াশোনা করো, তারপরে তুমি হয়তো ওপেন থেকে গ্রাজুয়েশন করে নিতে পারলে। বাস তুমি, বিশেষ করে এটা মেয়েদের জন্য, ফিমেল যারা মেয়েদের জন্য কিন্তু সুখের চাকরি। ঠিক আছে, প্রাইমারি স্কুলে চাকরি করলে সুন্দর সংসার হবে, কোনো সমস্যা নেই, সংসারও করবে। সাধারণত কি হয় না, যখন অন্যান্য চাকরিতে টাইমটা কিন্তু একটু বেশি, কিন্তু প্রাইমারি স্কুলে কি হয় 10টার সময় গেলে 3টার সময় ঘর থেকে চলে আসলে, এটা খুব লিমিটেড সময়। তো এই বিষয়গুলো আছে সায়েন্স স্টুডেন্ট, আর্টস স্টুডেন্ট, কমার্স স্টুডেন্ট সবার জন্য আমি বলে দিলাম। এবারে জীবন তোমার, ডিসিশন তোমাকেই নিতে হবে। কি ডিসিশন নিচ্ছ এবং তুমি কোন স্ট্রিমের স্টুডেন্ট, কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আজকের ভিডিওটা এখান পর্যন্ত, কিছু ডাউট থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তার কিন্তু উত্তর দিয়ে দেবো। আজকে এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।